বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ব বাজারে আবারও বাড়ল তেলের দাম। যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব, বিশ্ব বাজারে আবারও বাড়ল তেলের দাম। ইরানের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। মঙ্গলবার 26শে মে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল। তবে সোমবার যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ অঞ্চলের হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়। এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 2.4% বেড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সটাইল ইন্টারটেট তেলের দাম শুক্রবারের তুলনায় 4.7% কমে ব্যারেল প্রতি $92.4 নেমেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনা এখনও বাজারে কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আবারও কঠোর ও ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাইরে পর্যন্ত বিধ্বস্ত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। মঙ্গলবার 26শে মে ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবুল জাফর শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন, খবর আল জাজিরার। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যের শেকারচর বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলার আগে যে কোনো সময় তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইরানে নতুন করে হামলার পর যা বলল যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর কারণ যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনও দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার 26শে মে ভারতের জয়পুর সফরকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। মার্কো রুবিও বলেন, আজ কাতারে কিছু আলোচনা হয়েছে, তাই আমরা দেখতে চাই কোনো অগ্রগতি করা যায় কি না। আমার মনে হয় প্রাথমিক নথির নির্দিষ্ট বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে অনেক আলোচনা চলছে, তাই এটি চূড়ান্ত হতে কয়েকদিন সময় লাগতে পারে।